নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। ফের স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। আপনারা জানেন যে পাঁশকুড়া হাসপাতালে সেরকমই অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, ব্যাপক বিক্ষোভ পাঁশকুড়া পিতপুর হাসপাতালে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা। শুভময়, আরজি করের পর পাঁশকুড়া হাসপাতাল, সেখানে আবারও স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ এবং বছরের পর বছর একাধিক স্বাস্থ্যকর্মীকে সেখানে ধর্ষণ চলেছে এবং এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভ হচ্ছে পাঁশকুড়া পিতপুর হাসপাতালে। কি ছবি উঠে আসছে শুভময়? দেখো, যেটা জানা যাচ্ছে এখানে কিন্তু একটি এজেন্সির মাধ্যমে প্রায় 133 জন কর্মী কাজ করেন। সেই কর্মীদের মধ্যে যে জহিরা পাসকার অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ এইসব যে কর্মীদের আছে যে মহিলা কর্মীদের ওপর অত্যাচার করতেন, এমনকি ধর্ষণও করেছেন। সেই অভিযোগেই তাকে কিন্তু গতকালই পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তাকে তমলুক আদালতে তোলা হয়েছে এবং সেই যে হাসপাতালের সুপার স্পেশালিটি ম্যানেজার, তাকে শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি। তারা যে কর্মীরা যারা আছেন তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সুপারে জড়িত এবং সেই সুপারের পদত্যাগের দাবি করেছেন তারা এবং অন্যত্র বদলির দাবি করেছেন এবং এই ঘটনা যাতে যে উপযুক্ত শাস্তি হয় এবং যে জহিরাবাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে তার যাতে কঠিন শাস্তি হয় তাও দাবি করেছেন এবং সমস্ত কর্মী নিরাপত্তা দাবি করছেন তারা। এই নিয়েই কিন্তু তারা সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও সুপার বলছেন যে এই ঘটনার দায়ে সরাসরি তিনি না যুক্ত থাকবে, যেহেতু প্রতিষ্ঠানের হেড সেই হিসাবে তিনি অভিযুক্ত এবং সঠিক তদন্ত হয়ে যদি তাকে কোনো শাস্তি দেওয়া হয় তাই তিনি মেধাবিতে নেবেন। তবে তিনি এই ঘটনার সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগ নেই বলে জানিয়েছেন এবং দীর্ঘদিন ধরে যে ঘটনা ঘটছে তা তিনি জানতেন না, কর্মীরা জানাতেই তিনি জেনেছেন এবং সঠিক ব্যবস্থা নেওয়ার পর তিনি জানিয়েছেন যে আমরা সরাসরি দিতে পারি না, যেহেতু একটা এজেন্সির মাধ্যমে তাদেরকে নেওয়া হয়েছে এবং ফেসিলিটি ম্যানেজারও এজেন্সির লোক। তাই বছরের পর বছর একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেখানে সুপারের সামনে বিক্ষোভ দেখায় কর্মীরা। সুপারের কি প্রতিক্রিয়া? সুপার যেটা জানাচ্ছেন যে এটা সরাসরি হাসপাতালের কর্মী তারা নন এবং তাদের বিরুদ্ধে যে ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ তিনি পেয়েছেন। তিনি তাদের যে কোম্পানির মাধ্যমে তারা নিযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়েছেন, কারণ সরাসরি তিনি নাকি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না, কারণ যেহেতু তারা একটা এজেন্সির মাধ্যমে কাজ করেন এবং সুপার ফেসিলিটি ম্যানেজারও কিন্তু সেই এজেন্সিরই লোক এবং তার একটা প্রভাব আছে বলেও তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন পরোক্ষে এবং সেই প্রভাব থাকার জন্যই সম্ভবত এড়িয়ে যাচ্ছেন বলে তিনি যদিও সে কথা স্বীকার করতে জানেন, তবে কিন্তু তিনি এই জহিরাবাদ খানের একটা প্রভাব আছে এলাকায় এবং হাসপাতালে, সেটা কিন্তু তিনি স্বীকার করেছেন। সানন্দা। শুভময়, তুমি সঙ্গে থাকো। গতকালই কিন্তু এক নির্যাতিতা তিনি মুখ খুলেছেন, তিনি অভিযোগ করেছেন। কি বলেছেন শোনাবো আপনাদের। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি, কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। শুধু এই ঘটনা নয়, 2022 সালেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছিল অভিযুক্ত। আমার সাথে এটা হয়েছিল 2022 সালে, কোভিড শেষ হওয়ার পরে থার্ড ফ্লোর শুরু হওয়ার পর ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। আর আমি খুব গরিব ফ্যামিলি থেকে, মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে, তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের মান সম্মানের সব কিছুর জন্য। 2022 সাল ছাড়াও বিগত বছরেও এক নির্যাতিতা তিনিও অভিযোগ করেছিলেন। ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাও। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার
এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এই যে ঘটনা আপনার সাথে ঘটলো, তারপর আপনি কাকে জানিয়েছিলেন? আমাদের সুপার স্যারকে। তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে? এখনো কিছু ব্যবস্থা নেননি উনি, দেখছি করছে। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর আরও এক নির্যাতিতা আজ মুখ খুলেছে। অর্থাৎ একের পর এক অভিযোগ এসেছে, বছরের পর বছর একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ 2022 সাল থেকে শুরু করে বিভিন্ন সময় বিগত বছরেও নির্যাতিতারা তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন এবং অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেও কিন্তু সেরকম বক্তব্য উঠে আসছে। একের পর এক স্বাস্থ্যকর্মীদের আবারও ধর্ষণ এবং সেই অভিযোগে কিন্তু পাঁশকুড়া হাসপাতালে ব্যাপক বিক্ষোভ। না, গাড়ির তেল ভরে দেওয়ার ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে ওনার এত ব্যবসা ছিল গাড়ি দিতে পারতেন না, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। ওনার সঙ্গে তো কোনো ব্যাপার নেই, উনি গাড়ি না দিতে পারলে তো আমাকে তো গাড়ি হায়ার করতেই হবে। ওয়ার্ড বয় প্রোভাইড করে স্ক্যাভেঞ্জার, আমাদের সিস্টাররা আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন। এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কি করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের কাছে, এই পুলিশের কাছে দাবি করব এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন, আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন। বিক্ষোভকারীদের দাবি এই হাসপাতালের রূপ দখল করেছিল। হ্যাঁ, তা তো বলছে। এবারে অ্যাসিস্ট্যান্ট সুপার তো আমাকে কখনো এরকম জানায়নি যে ওনার পার্সোনাল রুম আছে, যেটুকু